ওকে, সো পয়লা বৈশাখ স্পেশাল সিরিজে আবারও তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমরা চলে এসেছি চিনার পার্কে, সেখানেও তোমাদের সাথে বুফে শেয়ার করব। তবে ভাই, এতগুলো বুফেতে কিন্তু কোনোটাতে ইলিশ ছিল না, আজকের বুফেতে কিন্তু ইলিশও রয়েছে। তো যারা যারা প্রথমবার চ্যানেলে এলে আর আমাকে চেনো না, তাদের বলে দিই, আমার নাম দেবারতী, তোমরা আছো বং ফুড ক্রেভার্সে। আজকে একেবারে বাঙালি খাবার দাবার তো হবেই, তার জন্য আমরা চলে এসেছি ফার্ন রেসিডেন্সির জেড কিচেনে। তো চলো ভেতরে যাব, কি কি খাওয়া দাওয়ার রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভেতরে যাওয়া যাক। ওকে, সো স্টার্টার নিয়ে তো আমরা টেবিলে বসে পড়েছি। প্রথম ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে তোমরা এই বুফেতে কিন্তু পেয়ে যাবে গন্ধরাজ লেবুর ঘোল। আর এখানে দেখো একটা গন্ধরাজ লেবুর একটা স্লাইস দেওয়া রয়েছে গার্নিশিং এর জন্য, আর ওপরে কিন্তু লঙ্কা গুঁড়ো যেরকম রয়েছে সেটা দেওয়া রয়েছে। আমি একটু ট্রাই করছি। ভেতরের টেক্সচারটা যদি তোমরা দেখতে চাও, তাহলে ভেতরের ব্যাপারটা রয়েছে এরকম, ঠিক কনসিস্টেন্সি দেখে মনে হচ্ছে। চলো একবার ট্রাই করে। হালকা ঝাল ঝাল রয়েছে, কাঁচা লঙ্কার একটা হালকা একটা খুব মাইল্ড একটা ফ্লেভার বা আরোমা টেস্ট তোমরা পাবে। এটাতে কিন্তু একেবারেই মিষ্টি নেই, বাট খেতে কিন্তু বেশ ভালো লাগলো আমার। যদিও মিষ্টি নেই, বাট খেতে ভালো লাগবে। বাইরের রোদ থেকে এসে তোমরা প্রথমেই যখন এটা ট্রাই করবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। প্রথম যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে টাটকা মশলা দেওয়া মুরগির পাকোড়া। এরকম রয়েছে চিকেন পাকোড়ার যেরকম হয়ে থাকে ওরকম দেখতে। এবার এটা ভেঙে তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু বোনলেস নয়, হালকা বোন রয়েছে। এই হচ্ছে ভেতরের টেক্সচারটা। চলো একটু ট্রাই করি। আর এটা খাওয়ার জন্য তোমরা দু ধরনের ডিপ পেয়ে যাবে। দেখো এখানে দু ধরনের ডিপ রয়েছে, টমেটো কেচাপ রয়েছে আর কাসুন্দি রয়েছে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিপ ইউজ করতে পারো। আমি শুধুই খেয়ে দেখাচ্ছি। চলো ট্রাই করা যাক। চিকেন পাকোড়াটা প্রথমেই বলে দিই, হালকা কিন্তু আমার ঝাল লেগেছে, মানে আফটার টেস্টটা বেশ ঝালঝালি রয়েছে। কিন্তু ভেতরে যে চিকেনটা রয়েছে ওটা কিন্তু বেশ ময়েস্ট রয়েছে। বাইরে একদম ক্রাঞ্চি রয়েছে এই আউটার পার্টটা, এবং ভেতরে চিকেনটাও বেশ মশলাদার। ধনেপাতার একটা খুব সুন্দর একটা ফ্লেভার বা আরোমা যেটাই বলো না কেন আসছে। চিকেন পাকোড়াটা বেশ ভালো লাগলো খেতে। নেক্সট যে আইটেমটা ট্রাই করব সেটা মোচার চপ রয়েছে। দেখো এরকম এরকম রয়েছে ব্যাপারটা। এবার ভেঙে দেখা যাক। এই হচ্ছে মোচার চপ। ভেতরে তো আমি অলরেডি মোচা দেখতেই পাচ্ছি, মোচার স্টাফিং রয়েছে। চলো ট্রাই করা যাক। যে আউটার পার্টটা রয়েছে ওটা একদম ক্রাঞ্চি ক্রিস্পি রয়েছে। ভেতরে কিন্তু আলু আর মোচা পুরোটা ম্যাশড করে একদম বানানো, দারুণ খেতে। ভেতরে গরম মশলার একটা স্পাইসেস রয়েছে, বেশ ভালো লাগলো আমার। কিন্তু এই মোচার চপটা চিকেন পাকোড়ার থেকেও দারুণ লেগেছে, ফাটাফাটি। নেক্সট আইটেম যেটা ট্রাই করব সেটা হচ্ছে ডিমের ডেভিল রয়েছে, হাঁসের ডিমের ডেভিল। এরকম বেশ বড় বড় সাইজের রয়েছে। বাইরের যে পার্টটা রয়েছে ওটা ধরেই বুঝতে পারছি বেশ ক্রাঞ্চি রয়েছে। একবার ভেঙে দেখা যাক ভেতরটা। এই হয়েছে দেখো, হাফ করা ডিম রয়েছে, হাফ করা হাঁসের ডিম রয়েছে ভেতরে। আর এরকম যেরকম থাকে পেঁয়াজ আলুর সবকিছুর স্টাফিং রয়েছে, মানে পুর যেটাকে বলি। তো এটা তোমরা কাসুন্দি দিয়েও ট্রাই করতে পারো, টমেটো সস আছে ট্রাই করতে পারো। আমি নর্মালি একটু শুধু তোমাদের জন্য ট্রাই করছি। ডিমের ডেভিলটাও কিন্তু অসাধারণ খেতে। তিনটে স্টার্টারই আমার ফাটাফাটি লেগেছে। হালকা একটু স্পাইসি রয়েছে, বাট গরম মশলার ফ্লেভার রয়েছে। পেঁয়াজ আলু দিয়ে পুরো স্টাফিংটা করা, এক কথায় দুর্দান্ত খেতে। তিনটে আইটেমই আমার ভীষণ ভালো লেগেছে। মোটামুটি যতগুলো বুফে তোমাদের দেখাচ্ছি, এই বুফেটাও কিন্তু খুবই ভালো লাগলো, খুবই, এখনো অবধি, মানে স্টার্টারটা এখনো অবধি খুবই ভালো লাগে।
ওকে, স্টার্টার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা সামনে চলে এসেছে সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি রয়েছে। দেখো এরকম বড় বড় সাইজের কড়াইশুঁটির কচুরি রয়েছে, আর সেটা পেয়ার আপ করবার জন্য আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ছোলার ডাল রয়েছে। তোমরা কিন্তু আলুর দমও এর সাথে পেয়ে যাবে। তো চলো এটা একবার ভেঙে দেখা যাক। একেবারে সুন্দর খাস্তা রয়েছে, আর ভেতরে দেখো ডোটা কিন্তু ভেতরে কিন্তু ওই কালো জিরে দেখতে পাচ্ছি আমি, আর কড়াইশুঁটি তো ডেফিনেটলি রয়েছে। খুব সুন্দর একটা স্মেল আরোমা আমি পাচ্ছি। তো চলো এই কড়াইশুঁটির কচুরি দিয়ে ছোলার ডালটা একটু ট্রাই করা যাক। বিশ্বাস করো, একটুও বাড়িয়ে বলছি না, জাস্ট ফাটাফাটি খেতে। মানে কড়াইশুঁটির কচুরিটা তো দুর্দান্ত হয়েছে, তার সাথে ছোলার ডালটাও একেবারে নারকেল দেওয়া রয়েছে, কোথাও একটা হিঙের স্মেল রয়েছে। দুর্দান্ত খেতে লাগলো, মানে এই কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি। স্টার্টার তো একেবারে সিক্সার ছিলই, তার সাথে মানে আমি ননভেজ লাভার হয়েও কিন্তু কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডালটাকে একেবারে 10-এ 10। মারাত্মক মারাত্মক খেতে। তোমরা যারা যারা আসবে ভিডিও দেখে তারা ডেফিনেটলি এই আইটেমটা ট্রাই করতে পারো। আর ছোলার ডালটায় কিন্তু প্রচুর পরিমাণে ভেতরে নারকেল দেওয়া রয়েছে, যার জন্য আমার মনে হয় আরো বেশি করে ভালো লাগছে। ফাটাফাটি ফাটাফাটি। ওকে, সো মেইন কোর্স নিয়ে তো চলে এসেছি, আর মেইন কোর্সে ওখানে কিন্তু একটা বুফে কাউন্টারের পাশেই একটা চাট কাউন্টার থাকবে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের স্যালাড পেয়ে যাবে, কার্ড রয়েছে, তারপরে পাপড়ি চাট রয়েছে। সেখান থেকে আমরা পাপড়ি চাট নিয়ে এসেছি, আর পাপড়ি চাটটা কিন্তু অলরেডি প্রিপেয়ার করাই থাকবে। এরকম থাকবে, দেখো আলু দেওয়া, পেঁয়াজ দেওয়া, পাপড়ি দেওয়া এবং ঝুরি ভাজা সমস্ত কিছু দেওয়া, ধনেপাতা দেওয়া। চলো ট্রাই করা যাক। প্রিপারেশনটা আগে থেকে তৈরি করা ছিল বলে ভেতরে কিন্তু একেবারে ইমলির যে চাটনিটা, ওই ব্যাপারটা কিন্তু পুরো ভেতর অব্দি গেছে। তবে ভালো ব্যাপার যেটা, পাপড়িটা কিন্তু একেবারে মানে মিটিয়ে যায়নি বা ওরকম হয়নি, একেবারে খুবই ভালো ক্রাঞ্চি রয়েছে, খেতে বেশ ভালো লাগলো। তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। ওকে, সো লুচি বা কচুরি দিয়ে পেয়ার আপ করবার জন্য তোমাদের অলরেডি বলেছিলাম, এবার দেখিয়ে দিচ্ছি। এরকম কষা কষা আলুর দম কিন্তু পাবে, একদম ছোট্ট ছোট্ট আলুর, এই যে এরকম রয়েছে ব্যাপারটা, ছোট ছোট আলু, এটাকে হাফ করা রয়েছে, কোনোটা গোটা আলুও রয়েছে, একদম সুন্দর দেখতে লাগছে। চলো ট্রাই করা যাক। এটা তোমরা কচুরি বা লুচি এসব দিয়ে পেয়ার আপ করে খেতে পারো। চলো ট্রাই করো। একদম পেঁয়াজ রসুন টমেটো দেওয়া কষা কষা আলুর দম যেরকম হয় সেরকম, বেশ ভালো খেতে, ফ্লেভারফুল। ওকে, সো নেক্সট আইটেম তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে রয়েছে এঁচড়ের ডালনা রয়েছে, বা এঁচড়ের একটা প্রিপারেশন থাকবে। এরকম ছোট ছোট ডাইসড এঁচড় রয়েছে, আলু দেওয়া রয়েছে। তোমরা ভাত দিয়ে ডেফিনেটলি ট্রাই করতে পারো, সাদা ভাত রয়েছে। আমি একটু শুধু তোমাদের জন্য ট্রাই করি। প্রিপারেশনটাও একদম পেঁয়াজ রসুন দিয়ে বানানো, ভালো খেতে, বেশ ভালো খেতে। এবার তোমাদের সাথে শেয়ার করব। তো নেক্সট আইটেম দেখো এখানে রয়েছে এরকম স্কোয়ার শেপে কাটা রয়েছে। এই আইটেমটার নাম হচ্ছে ছানার মহিমা। আমি প্রথমবার এই আইটেমটা ট্রাই করছি। বেশ সুন্দর কিন্তু দেখতে, গ্রেভিটা এরকম রয়েছে, ভেতরটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। চলো ট্রাই করো। সুন্দর খেতে, একদম ক্রিমি টেক্সচার, মিষ্টি মিষ্টি। কোপ্তাটাকে স্কোয়ার আকারে করা রয়েছে, গ্রেভিটাও কিন্তু ভীষণ ভালো খেতে, মানে একদম দুর্দান্ত খেতে। কাজু বাদাম বাটা, তারপরে চারমগজ বাটা, সমস্ত কিছু দিয়ে মেইনলি এই পেস্টটা করা। আমার কিন্তু বেশ ভালো লাগলো এটা। ওকে, মেইন কোর্সে কিন্তু তোমরা সাদা ভাত পেয়ে যাবে, তার সাথে ডালের প্রিপারেশন পাবে এবং তার সাথে বেশ কিছু ভাজাভুজি পাবে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা থেকে শুরু করে। দেখো এখানে বড়ি, তারপরে বেগুন, তারপরে পটল, এরকম অনেক কিছু তোমাদের আমি সাইডে দিয়ে দেবো কি কি ভাজা রয়েছে, তার ক্লিপিংস আমি নিয়েছি। আপাতত কোনো রকম ভাজা বা রাইস দিয়ে আমি কোনো কিছু ট্রাই করছি না, কিন্তু তোমরা বুফেতে আসলে এরকম আইটেম পেয়ে যাবে। এছাড়াও কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ভর্তা রয়েছে, যেগুলো তোমরা ডেফিনেটলি সাদা ভাত দিয়ে ট্রাই করতে পারো। আমি আজকে ট্রাই করছি না। এবার পরবর্তী আইটেমে চলে এসেছি। দেখো এখানে কিন্তু চিংড়ির মালাইকারি থাকবে, এরকম বড় বড় সাইজের কিন্তু এরকম চিংড়ি পেয়ে যাবে তোমরা। আর তার সাথে যেটা পাবে সেটা হচ্ছে অবভিয়াসলি মালাইকারির গ্রেভি, এরকম টেক্সচার রয়েছে, একদম মালাইয়ের মতনই রয়েছে। আমি অল্প একটু গ্রেভি তুলে নিচ্ছি। আচ্ছা, এবার বলে দিই, এখানে কিন্তু প্লেন রাইস ছাড়াও পোলাও তোমরা পাবে, একদম বাসন্তী পোলাও যেটাকে বলে, সেই বাসন্তী পোলাও পাবে। তোমরা চাইলে বাসন্তী পোলাও দিয়ে চিংড়ি মাছ ট্রাই করতে পারো। এছাড়াও চিকেন রয়েছে, সেটা দিয়েও কিন্তু তোমরা ট্রাই করতে পারো আইটেমগুলো। চলো আমি একটু গ্রেভিটা দিয়ে রাইসটা
পেয়ার আপ করে গ্রেভির টেস্টটা। বেসিক্যালি একদম মিষ্টি মিষ্টি। দেখো এর আগে যে ছানার কোপ্তাটা ট্রাই করেছিলাম ওটাও মিষ্টি মিষ্টি ছিল, বাট দুটোর টেস্ট কিন্তু একদমই আলাদা, সেটা তোমরা টেস্ট করলেই বুঝতে পারবে। চিংড়ির মালাইকারিতে কিন্তু নারকেলের দুধ দিয়ে মেইনলি এই আইটেমটা প্রিপারেশনটা তৈরি হয়েছে, সেটা খেলে বুঝতে পারবে। আর চিংড়ির যে একটা ফ্লেভার রয়েছে সেটাও কিন্তু গ্রেভিতে রয়েছে। আমি একটুখানি মাছটা ট্রাই করব, এরকম ট্রাই করছি। মালাইকারিটাও অসাধারণ খেতে, সত্যি সত্যি খুব ভালো খেতে। এর সাথে তোমাদের বলে দিই, তোমরা কিন্তু ইলিশও পেয়ে যাবে। ইলিশ, চিংড়ি, তার সাথে মাটন বিরিয়ানি থাকছে, চিকেনের প্রিপারেশন থাকছে, সমস্ত আইটেম কিন্তু আনলিমিটেড। কি কি আইটেম থাকছে মোটামুটি আমি চেষ্টা করব ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার। যদি ভিডিওতে কিছু বলা মিস হয়ে থাকে সেটাও আমি ডেসক্রিপশনে বলে দেবো, তোমরা একবার কাইন্ডলি চেক করে নিও। তো চিংড়ি মালাইকারি তো আমার ফাটাফাটি লাগলো। এরপরে যেটা রয়েছে দেখো, তো এরপরে যে প্রিপারেশনটা রয়েছে, কেসারিয়া চিকেন চাপ রয়েছে এবং চিকেনের পিসেসগুলো দেখো বেশ বড় বড় সাইজের কিন্তু এখানে পিসেস রয়েছে। আমি একটু মিট পোর্শন গ্রেভি দিয়ে একটু ট্রাই করছি। চলো, একটা চাপের মতন হলেও পুরোটা কিন্তু চিকেন চাপ, নর্মাল আমরা যে চিকেন চাপ খেয়ে অভ্যস্ত সেরকম কিন্তু নয়, একদম থিক কনসিস্টেন্সির একটা রিচ গ্রেভি। খেতে কিন্তু বেশ ভালো, মানে ফ্লেভারফুল রয়েছে, টেস্টি রয়েছে। প্রত্যেকটা আইটেম এখনো অবধি বিরিয়ানি বাকি রয়েছে, যতগুলো আইটেম ট্রাই করলাম প্রত্যেকটাই কিন্তু একেবারে এক্সে বার্কার এক, কোনোটাকেই আমি খারাপ বলতে পারবো না, অ্যাভারেজ বলতে পারবো না, সবকটাই দুর্দান্ত। মোটামুটি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার একেবারে বিরিয়ানি নিয়ে তোমাদের সামনে ব্যাক করছি। ওকে, সো বেসিক্যালি খেতে খেতে একেবারে টায়ার্ড হয়ে পড়েছি, তোমাদের জন্য সবই অল্প অল্প করে হলেও দেখাতে তো হচ্ছে। তো চলো একেবারে ফাইনাল আইটেম নিয়ে চলে এসেছি, একবার সামনে আসলে দেখাবো। এই রয়েছে বিরিয়ানি, রয়েছে মাটন বিরিয়ানিও কিন্তু তোমরা এই বুফেতে পেয়ে যাবে উইথ আলু। আমি অল্প একটু পোর্শন, অল্প একটু আলু কেটে নিয়েছি। আর এই হচ্ছে মাটনের এরকম পিস তোমরা পাবে, এইরকম চামচ দিয়েই কিন্তু একেবারে ছেড়ে আসছে। আলু দিয়ে, মাটনের পিসেস দিয়ে, আর দেখো বিরিয়ানিটার ওপরে কিন্তু প্রচুর বেরেস্তা দেওয়া ছিল, এরকম দেখতেই পাচ্ছ বেরেস্তা দেওয়া রয়েছে। চলো ট্রাই। তো কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি ওনারা তোমাদের সামনে প্রোভাইড করবেন, উপরে প্রচুর পরিমাণে বেরেস্তা দেওয়া রয়েছে। মাটনের পিসও কিন্তু আনলিমিটেড, তোমরা যত খুশি তত খেতে পারো। ঠিকঠাক, আমার বিরিয়ানিটা খুব একটা খারাপ বলবো না, কিন্তু ভালোই খেতে। তবে বিরিয়ানিটা বাদ দিয়ে সমস্ত আইটেম যেগুলো ট্রাই করেছিলাম সেগুলো একেবারে দুর্দান্ত ছিল, বিরিয়ানিটাও ভালো খেতে। বিরিয়ানির মাটনটাও কিন্তু যথেষ্ট সফট রয়েছে। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে কমপ্লিট, এবার একেবারে ডেজার্ট সেকশন নিয়ে তোমাদের সামনে ব্যাক করছি। হয়ে গেছে আমাদের কমপ্লিট, আর ডেজার্ট সেকশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর প্রথমে যে আইটেমটা ট্রাই করব সেটা হচ্ছে মিষ্টি দই রয়েছে, দেখো একদম এরকম। আর ওপরে কিন্তু ড্রাই ফ্রুটস দেখতে পাচ্ছি, পেস্তা রয়েছে। চলো ট্রাই করা যাক। আর রোজ পেটালস দেওয়া রয়েছে, ড্রাই ফ্রুটস ওপরে দেওয়া রয়েছে গার্নিশিং এ। ট্রাই মোস্ট প্রবাবলি ইন হাউস, এই কারণে আমার মনে হলো কোনো মিষ্টির দোকান থেকে যদি কেনা হতো তাহলে কিন্তু ভেতরে ড্রাই ফ্রুটস থাকতো না। আমি যখন দইটা মুখে নিলাম ভেতরেও কিন্তু পেস্তা রয়েছে, খেতে বেশ ভালো। খুব বেশি সুইটনেস নেই, আবার একেবারে মিষ্টি কম সেটাও না, একেবারে পারফেক্ট ব্যালেন্স, ফাটাফাটি লাগলো মিষ্টি দইটা। এরপর যেটা ট্রাই করব সেটা হচ্ছে, দেখো এখানে গোলাপ জামুন রয়েছে, মানে কালো জাম রয়েছে, সরি, এখানে কালো জাম রয়েছে। রিলসের জন্য আমরা একটা কেটেছিলাম, তাই এই হাফ পোর্শনটাই তোমাদের দেখাচ্ছি। এরকম ভেতরে টেক্সচারটা রয়েছে, সেখান থেকে আরো হাফ আমি ট্রাই করছি। এই হচ্ছে ব্যাপারটা, চলো ট্রাই করা যাক। অসাধারণ খেতে। নর্মালি ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু গোলাপ জামুন অথবা পান্তুয়া এই আইটেমটা থাকে, কালো জাম পার্সোনালি আমার খুব ফেভারিট, আর এটাও দুর্দান্ত খেতে। এরপর যেটা ট্রাই করব সেটা হচ্ছে রসমালাই রয়েছে, এরকম বড় বড় চ্যাপটা চ্যাপটা এরকম পোর্শন রয়েছে, ওপরে ড্রাই ফ্রুটস কেসার দিয়ে গার্নিশ করা রয়েছে, আর একদম কিন্তু তুলতুলে, ভীষণই সফট। চলো একটু ট্রাই করা যাক। এই হচ্ছে ইনার পার্টটা, চলো ট্রাই। প্রতিটা ডেজার্ট অসাধারণ খেতে, মানে মারাত্মক মারাত্মক, আলাদাই খেতে সত্যি সত্যি। এবার একেবারে শেষে চলে এসেছি,
ওকে, সো এই হচ্ছে রসগোল্লা রয়েছে। রসগোল্লার ওপরেও কিন্তু খুব সুন্দর করে ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করা ছিল। এই হচ্ছে ভেতরের টেক্সচারটা, দেখতেই পাচ্ছ তোমরা। চলো ট্রাই করো। এই বুফেতে প্রতিটা আইটেম কিন্তু অসাধারণ লেগেছে আমার, সত্যি কথা বলছি। তোমরা আসো ডেফিনেটলি, এটা মাস্ট রেকমেন্ডেড প্লেস আমি বলবো। দারুণ খেতে। যদিও পার্সোনালি আমি ইলিশ এখানে ট্রাই করিনি, তাই এটা টেস্ট বলতে পারবো না। তবে সর্ষে বাটা দিয়ে যে ইলিশ হয় সেই ইলিশ রয়েছে, ছবি ভিডিও আমি অ্যাটাচ করে দিয়েছি অলরেডি ভিডিওতে। যে যে আইটেমগুলো আমি ট্রাই করলাম প্রত্যেকটা আইটেম আমার অসাধারণ লেগেছে। তো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাইরে বেরিয়ে বাকি সমস্ত ডিটেলস নিয়ে কথা হচ্ছে। ওকে, সো খাওয়া দাওয়াটা হয়ে গেছে আমাদের কমপ্লিট। আর দেখো যতগুলো বুফে কভার করছি, 699 দিয়েও তোমাদের একটা বুফে আমি অলরেডি দেখিয়েছি। বাট সিরিয়াসলি এই বুফেটার প্রাইস ছিল 1196 টাকা, ইনক্লুডিং অল ট্যাক্সেস, মানে আর কোনো জিএসটি নেই। 1200 টাকার মধ্যেই তোমরা এই বুফেতে পেয়ে যাচ্ছ ইলিশ, চিংড়ি, মাটন বিরিয়ানি, তার সাথে চিকেনের আইটেম। আমার তো মনে হয় 1200 টাকা হিসেবে এই বুফেটা যথেষ্ট চিপই বলা যেতে পারে। তার কারণ আইটেমগুলোর টেস্টও কিন্তু একেবারে ছিল আউটস্ট্যান্ডিং। তোমরা যারা যারা আসতে চাও ডেফিনেটলি আমি বলবো এই জায়গাটায় এসে তোমরা খাওয়া দাওয়া ট্রাই করো। 14 তারিখ থাকছে সারাদিন, মানে লাঞ্চ এবং ডিনারে এই বুফেটা, এবং 15 এপ্রিল তোমরা পেয়ে যাবে শুধুমাত্র লাঞ্চে। সমস্ত ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশনে, ফোন নাম্বার থেকে শুরু করে যদি তোমরা প্রি বুকিং করে নিতে চাও ডেসক্রিপশনে দেওয়া থাকবে নাম্বার, তোমরা ডেফিনেটলি আসতে পারো। চিনার পার্কের একদম মোড়ে, মানে ক্রসিং, যেটা চিনার পার্ক ক্রসিং এর অপোজিটেই ফরেন রেসিডেন্সিতে আজকে আমাদের গন্তব্যস্থল ছিল জেড কিচেন। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি সত্যি ভিডিও ভালো লাগে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে আমাদের সাপোর্ট করো। আর আজকে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভিডিওটা লেংথি না করে এখানেই শেষ করছি। কেমন লাগছে আমাদের পয়লা বৈশাখ সিরিজ ভিডিওগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা।